আমি পুরো একা এঁকেছি, পুরো কেউ হেল্প করে দেয়নি। বন্ধুরা পাস্তা নিয়ে চলে এসেছি। এসেছেন আজ দশভুজা আমাদের বাড়িতে, শাঁখ বাজে কাসুর বাজে ঢাক বাজে তার সাথে, কৈলাসতে এসেছেন মা সঙ্গে লয়ে পুত্র কন্যা, মর্তবাসী সবাই আজই আনন্দেতে মেতেছে। এসেছেন আজ দশভুজা আমাদের ঘরেতে, শাঁখ বাজে কাসুর বাজে ঢাক বাজে তার সাথে, কয়েকদিন মাকে পেয়ে আনন্দে যাই বিভোর হয়ে, কামনা বাসনা যত সবই মায়ের চরণে। এসেছেন আজ দশভুজা আমাদের ঘরেতে, শাঁখ বাজে কাসুর বাজে ঢাক বাজে তার সাথে। শুভ সকাল বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। আর সকাল সকাল সুন্দর গাছপালা আর আমার বাড়ির ছাদ বাগান দিয়ে তোমাদের ভিডিওটা শুরু করলাম। আর ব্লগ জিনিসটা এমন হয়ে গেছে এখন, মানে নেশায় পরিণত হয়ে গেছে। হয়তো কাজের অনেক চাপ, হয়তো শরীর ভালো না, হয়তো অনেক রকম প্রবলেম যাচ্ছে, কিন্তু তার মধ্যে দিয়েও এই ব্লগ করার ব্যাপারটা কিন্তু মোটেও ভুল হয় না। সবসময় মনে হয় যে এইটা কিন্তু চালু রাখতেই হবে, কেননা একটা সফল হবার নেশা যখন মাথায় থাকে সব সময়, যে সত্যি আমাকে একদিন হলেও সফল হতে হবে, তখন কিন্তু ব্লগটা মোটেও ছাড়া যায় না। হয়তো আমার কাজের চাপে একটু দেরি হয়ে যায় ঠিকই ব্লগ ছাড়তে, হয়তো এডিট করতে দেরি হয়, কিন্তু আমি প্রতিদিনকার মতন এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা একেবারেই ভুলি না। তাই সফল হবার নেশা যখন বলে না, যখন মানুষের মনে জেদ এসে যায় যে না, হতেই হবে, কিছু একটা করতেই হবে, আর যেখানে তোমাদের ভালোবাসা পাচ্ছি, সেই জন্য সেই ভালোবাসার বজায় রাখার জন্যই আজকের এই ব্লগগুলো কিন্তু আমি প্রতিদিনকার মতন তোমাদের সামনে হাজির করি। চলো তাহলে আজকের দিনটা শুরু করে দিলাম, আর দেখতে থাকো আজকের ব্লগ। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরী শাস্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আর আজকে হচ্ছে শনিবার, তো সকালবেলা একটু প্রথমে বিছানাটা তুললাম, গাছগুলো একটু দেখে নিলাম, নিয়ে যে গাছগুলো দেখলাম, কিন্তু ওই নিচের কয়েকটা গাছে এখনো জল দেওয়া বাকি আছে, কেননা তার আগেই চলে এলো শম্পা এলো। তো আজকে একটু রান্নাঘরটা পরিষ্কারের ব্যাপার আছে। নিচে গ্যাসের ওই দেওয়ালটা মা এর আগে একবার পরিষ্কার করেছে, কিন্তু পুজোর আগে তো একটু দেওয়ালটা ভালো করে পরিষ্কার করলে ভালো হয়। তো মা কালকেই করে নিচ্ছিল, তো শম্পা বলল তোমায় করতে হবে না, এই অপারেশনের হাত নিয়ে আমি করে দেবো। তাই শম্পা আজকে করে দেবে। আর ওদিকে দেখো চার্লি ঘোরাঘুরি করছে, এদিকটায় চার্লি ঘোরাঘুরি করছে, আর আমি বসে আছি। শম্পার তো একটু সময় লাগবে এই কাজগুলো করতে, সেই জন্য আমি চার্লিকে নিয়ে ছাদে উঠে এলাম। তো এসে দেখছি গাছগুলো মোটামুটি সব মাটিগুলো ভেজাই রয়েছে, এমন কিছু অসুবিধা শুকিয়ে যায়নি আর কি। বেশি জল পড়লে তো আবার ওভার ওয়াটারিং হয়ে যাবে। তো যাই হোক, আজকের দিনটা শুরু করে দিলাম দেখতে দেখতে। এবার দেখি আজকে আবার কি কি কাজ আছে, কি করতে হবে, কি রান্না করব কিছুই জানি না, কি টিফিন খাবো, কি রান্না করব। মানে সকালে জাস্ট উঠলাম, বিছানাটা তুললাম, আর শম্পা চলে এলো। তো যাই হোক, আপাতত এখানে বসে আছি, আর কাজটা হয়ে গেলে নেমে যাব নিচে, তারপরে চার্লিকে খাওয়াবো, আমরা ব্রেকফাস্ট করবো। তো এগুলো পরপর হতে থাকবে। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো বন্ধুরা, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা নতুন সদস্যরা রয়েছো, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলো তাহলে আজকের দিনটা দেখতে থাকো।
কি ভাবছিস চার্লি, যে কখন এদের কাজ হবে আর তুই নিচে নামতে পারবি, এটাই ভাবছিস বসে বসে? ও চার্লি, চার্লি গো, মামা, কি ভাবছো সোনা? কি ভাবছো বাবা? কি ভাবছো? কখন এদের কাজ এদিকে হবে আমরা তো ভাবছো? ছাদে আছি, আমি আর তাই চার্লি। ভাবছো তুমি? আর এদিকে শম্পা চলে এসছে কাজ ভাবতে ভাবতে করতে, তো আর চোখটা ও বুজে বুজে এই আসছে ঘর গো। ফরগুলো ঝাড় দিয়ে মুছে আজকে আবার রান্নাঘরটা ও পরিষ্কার করে দেবে বলেছে, তো সেই জন্য কাজকর্মগুলোও চলছে। এই যে শম্পা আমাদের বাড়ি কাজ করে, ওর অ্যাকচুয়ালি ওর পরিচয় হচ্ছে আমার মা যখন বিয়ে করে এ বাড়িতে আসে, তখন প্রথম যে কাজ করতো মায়ের মানে বাড়িতে, তো এই বাড়িতে প্রথম যে কাজ করতো তার সাথে আমার মায়ের বহুদিনের মানে মানে বহুদিন ধরে কাজ করেছে, মানে আমি হওয়ার পর থেকে ওই যে যিনি কাজ করতেন, তো তার নাম বুবাই। হ্যাঁ, তো মায়ের আমি অনেক দিন ধরে মানে অনেকটা বড় বয়স অবধি ও আমাদের বাড়ি কাজ করেছে, আমাকে ছোটবেলায় কোলে নিয়ে নিয়ে ঘুরতো। হ্যাঁ, চারপাশে ঘুরে বেড়াতো, অনেক হাতে হাতে কাজ করে দিত মায়ের। তখন মায়েরও কম বয়সে বিয়ে হয়েছে, তো মায়ের সাথে সাথে অনেক হাতে হাতে কাজ করে দিত। আর তখন তো এত টাকারও ডিমান্ড ছিল না, তো অল্প টাকাতেই প্রচুর কাজ ও হেল্প করে দিত অনেক। তো সেই জন্য ওরই মেয়ে হচ্ছে, ছোট মেয়ে হচ্ছে তো ওর ওই জন্য আমার মায়ের ওর প্রতি একটা আলাদাই ভালোবাসা রয়েছে শম্পার প্রতি। আর শম্পারও যেহেতু মানে ওর মা এত বছর আমাদের বাড়ি কাজ করেছিল, সেই জন্য ওরও আমাদের প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে। ওই জন্য ও অনেক কাজই আমাদের হাতে হাতে এক্সট্রা করে দেয়। যেমন এই রান্নাঘরটা অ্যাকচুয়ালি আমার মায়ের পরিষ্কার করার কথা ছিল, তো ও বলল যে রাখো, তোমায় কাকিমা করতে হবে না, আমি শনিবার দিন এসে আমি করে দেবো। তো এই ছোট ছোট কাজগুলো করে দেয়, আমাদের হেল্প করে দেয়। তারপর একটু গঙ্গার জলও এনে দিয়েছে। মানে এরকম টুকটাক হাতে হাতে অনেক কাজই ও করে দেয়। নিজে থেকেই হঠাৎ করে বলে যে বৃহস্পতিবার করে এমনি আমাদের নিচের সিঁড়িটাও ঝাড় দেয়, তো মাঝে মধ্যে বলে আবার যে নিচের সিঁড়িটা আমি ধুয়ে দিচ্ছি, দাও। তো এইরকম ভাবে আমাদের সাথে ওর সম্পর্কটা অনেকটা ভালো হয়ে গেছে, শুধু ওর মায়ের কারণে, যেহেতু ওর মা এত বছর আমাদের বাড়ির সাথে যুক্ত ছিল, কাজ করত। তো যাই হোক, আপাতত শম্পা তো চলে গেল, আর এদিকে দেখো চার্লিকে নিয়ে নিচে নেমে আমি অনেক কসরত করে চার্লিকে খাওয়ানোর চেষ্টা করছি। নাও নাও করতে হয়ে গেল, এক্ষুনি খাচ্ছিল। নে না, এইটা তো স্যালাড শুধু, এত নাটক কেন? খাও, ঠাস করে মেরে দেবো, ঠাস করে মেরে দেবো। খা। কি ব্যামো দেখো ওর, এক্ষুনি খাচ্ছিল। ঠান্ডা জল মিশিয়ে দেবো দেখি? চুপ চুপ চুপ, নাও ঠান্ডা জল নাও। এক চামচ খেয়ে 14 জায়গায় ঘুরে বেড়াবে। গুড বাই, গুড। বন্ধুরা, এখন এই একটু চা করে নিলাম, লিকার চা। প্রথমে আমি চা বিস্কুটটা খেয়ে নিই, তারপর আজকে একটু ব্রেকফাস্ট বানাবো। চা বিস্কুটটা পড়ে গেল একটু, এত নরম চায় চোবানোর সাথে সাথে। জামাটাই পড়েছে কই নিচে পড়ে। হুম,
নিচে পড়েছে, নিচে পড়া, ওই তো চার্লির পায়ের কাছে। দশটা বেজে গেছে, কেননা সম্পাদ তো ওই রান্নাঘরটা পরিষ্কার করতে অনেক সময় লাগলো। গোছানোর পর পুরো দেখিয়েছো কি করতাম? রান্নাঘরটা পরিষ্কার করার পর গুছিয়েছো না? টোস্ট বিস্কুটের এই এলাইচি ফ্লেভারটা ছাড়া অন্য কোনো ফ্লেভার ভালো লাগে না। আরেকটা পাওয়া যায় বাটার, ওটাও আমার ভালো লাগে না, সেই লাগে। এলাইচিটাই হেভি লাগে। সব রিলস গুলোতে দেখছি, ভিডিও আর রিলস গুলোতে কত লোক ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। সে মহালয়ার দিন থেকে ঠাকুর দেখছে লোকে, ভাবা যায়? সামনে কত সুন্দর একটা কি করেছে, ওটা তো তুই নিয়ে দেখে আসতে পারো। কালীবাড়ির সামনে কি করেছে? যেখানে তোরা বসে বললি না আজকে এসে, স্কাইওয়াক না ভেতরে এই ফোয়ারা টোয়ারা করেছে না, ওই যে পুকুর পাড়টা, তার পাশে ফুড কোর্ট বানিয়েছে, আর মানুষের বসার জায়গাটা চেয়ারটার মতো নিয়ে করা। কিন্তু ওখানে গিয়ে চার্লিকে নিয়ে বলতে কিছুই হবে না, চার্লিকে নিয়ে একটু ঘুরে চলে আসবে। ও শুধু লোক দেখলে চিল্লায়, তাই লোক দেখলে ঘরের লোক দেখলে, বাইরের লোক দেখলে ঠিক আছে। এই যে রাস্তায় কোলে করে নিয়ে যেতে হবে, ও তো আবার হেঁটে গেলে কাদা মুদা সব মেখে একাকার হবে। আর এখন যখন তখন বৃষ্টি নামে, কত সমস্যা বলো। তারপর শীতের দিনে যাওয়া যায়, শীতকালে কি ওয়েদার পরিষ্কার ঝরঝরে, গিয়ে বসা যায়। আর এখন কি 4টে বাজলে অন্ধকার হয় না, 5:30 নাগাদ অন্ধকার হয়। তা তুমি যদি 6টা 6:30 আলো, এবার তুমি অত ইয়ে করতাম না, 5টায় যে বেরোতাম। তারপর বৃষ্টি নামলে কি করবে সেটা আগে বলে দাও। বৃষ্টি ওয়েদার দেখলে বুঝবো না বৃষ্টি নামলে কি না। ওয়েদার তো এই তো এরকম মেঘলা হয়ে রয়েছে, তোমার কখন খুব করে বৃষ্টি নামবে বুঝতে পারবে? গেলে যাবে, আমার কি, যাবো কি আছে, ভিজলে ওরই শরীর খারাপ, আমাদের তো ঠিক হয়ে যাবো, ওদের জ্বর হলে ওদের মুশকিল। শুকনো ওয়েদার থাকলেও খটখটে। আর ওই দিকটা, যে দিকটা মানে আমরা গিয়ে বসেছিলাম তখন তো শুকনো ছিল, আর ওই জায়গাটা কিন্তু ইয়ে হয়ে থাকবে, মাঠের মতন, তো একটু কাদা কাদা মতন ব্যাপার থাকবে। চার্লিটা এত ছটপট করে বলেই সমস্যা, না হলে তো যাওয়াই যায়। ও এত ছটপট করে, মানে ওকে ধস্তাধস্তি চলে রীতিমতন ওকে নিয়ে। আর যদি বেলটা ওর গলা থেকে খুলে গেল, ব্যাস, সেই মন্দিরে নিয়ে গিয়ে মনে আছে বেল্ট খুলে গেল, সুশান্ত বলে ধরে কোলে বগল দাওয়া করে নিয়ে বসেছিল। আর বেল্টের তো সেলাই খুলিয়ে নিতে হয়েছে, জানো তো, যে জায়গাটা সেলাইটা করে নিসনি। কিসে সেলাই করবো আবার? যে জায়গাটা সেলাইটার জন্যই তো ওর চামড়ার সাথে আটকে যাচ্ছিল না লকটা, সুশান্ত বললো যে ওর বুকটার জায়গাটা তো ওর চওড়া হয়েছে, ওই সেলাইটা খুলিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে যেরকম ছোট করার সেরকম করতে হবে। কিন্তু ওই সেলাইটা এখন কি হচ্ছে, এটা আসে না,
চেপে লাগাতে হয়, তার ফলে চামড়া ফামড়ার সাথে লোমের সাথে আটকে যায়, ওটা লাগে না লোমের সাথে বন্ধুরা চলো, এই তো চাটা খাওয়া হয়ে গেল, অনেক গল্প গুজব হচ্ছে, আর এবার আমি একটু টিফিনটা বানাবো, ব্রেকফাস্টের জিনিসপত্র করবো, তার মধ্যে আবার ময়লার গাড়ি চলে এলে ময়লা ফেলতে হবে। চলো দেখতে থাকো তাহলে আজকের ব্লগ। বন্ধুরা মা একটু সবজি কেটে নিচ্ছে। প্রথম কথা টিফিনেরটা আমি কাটতে যাচ্ছিলাম, তো মা একবারে সবজি সব কাটতেই বসছে দুপুরের, সেই জন্য মাকে বললাম তুমি কেটে দাও তাহলে একবারে। তো ওই পাস্তার আইটেম কিছু কুটে নিয়ে তারপরে দুপুরের রান্নার সব কোটাকুটি চলবে। আর এদিকে আমাদের চার্লি মহারানী ঘুমাচ্ছে। আমার মেয়ে এখন বাঁধাকপি কাঁচা কাঁচা খায়, বাঁধাকপির পাতা। আমি ভাবছি সব সবজি এবার কাঁচাই খাওয়া হবে, কারণ ও নিজে কাঁচা খাচ্ছে, আমাদেরকেও কাঁচা খাওয়াবে, আর রান্না বান্নার সিন নেই, গ্যাস খরচা বেঁচে যাবে। বাঁধাকপি কাঁচা খাওয়াটা আমি ভিডিওতে দেখলাম, যে স্যালাডের মতনও অল্প করে বাঁধাকপি গাজর শসা সাজিয়ে বসে খাচ্ছে, ভালোই লাগে খেতে চাউমিন টাউমিনের সাথে। দেখো বন্ধুরা কি সুন্দর, এখন পরিষ্কার একদম চকচকে হয়ে গেছে পুরো রান্নাঘরটা, আর মাও সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর আমি এদিকে রান্নাটা বসাচ্ছি, এই পাস্তা সেদ্ধ করব, তার জন্য জল দিয়েছি সবে। কি হলো হঠাৎ করে আমার কোলে এসে দৌড়ে, ভয় পেয়ে গেল হঠাৎ করে, মনে হয় কিছু নিচে অনেক সময় আওয়াজ হয়, তো ওরা গ্যাস ফ্যাসের সিলিন্ডার সরালে আওয়াজ হয়, ওই আওয়াজের ভাইব্রেটটা ফিল করেছে হয়তো, নিচে শুয়েছিল আর দৌড়ে এসছে, এসে ভয় পেয়ে গিয়ে আমার কোলে উঠে গেছে, কান মান ছোট করে আমার কোলে উঠে গেছে ভয় পেয়ে গিয়ে। কি অবস্থা, তিনি নাকি আমাদের পাহারা দেন, ইনি আমাদের পাহারা দেন, তাই তো মোমো, আমার নন্টু বাবা, সন্টু বাবা, সন্টু বাবাটা গো। চলো চলো বন্ধুরা, পাস্তা নিয়ে চলে এসেছি, একটু পাস্তা বানিয়ে নিয়েছি। আজকে শনিবার তো পেঁয়াজ রসুনের ছোঁয়া নেব না বলে নিরামিষ ভাবেই বানালাম, খারাপ লাগছে না, ভালোই লাগবে। একদিকে কুঁদরি আলু আর একটু থোড় ভেজে নিলাম, আর এদিকে করে নিচ্ছি পেঁপের ডাল। দিলা পাস্তা খেলি, দিলাম যে, আবার পাস্তা খাবি নাকি? ওদিকে চার্লি দেখছে, কিন্তু চার্লি দেখছে তোকে। আরেকজন দিকে দেখো, ঝগড়ুগুটে মহিলা। বাড়িতে অনেক কটা আদা ছিল, তো আদাগুলো শুকিয়ে যাচ্ছিল, তাই আদাগুলোকে কি করলাম, একবারে মা কুচিয়ে একটু বেটে দিল, আর আমি ওটা কন্টেনারে ভরে রেখে দিচ্ছি, রোজই রান্নায় যখন লাগবে তখন অল্প অল্প করে ইউজ করে নেব, তাহলে আদাটাও ঠিক থাকলো। আর এদিকে দেখো আমি বাঁধাকপির একটা তরকারি বানিয়ে নিচ্ছি।
এদিকে মা তো গোপালের পুজো দিয়ে দিল, আর আমি এদিকে ডেচকি করে জল ভরে নিচ্ছি, ফিল্টারে ঢেলে দেবো। তোমাদের তো বলেছি ফিল্টারের ওই জল দিয়ে আমাদের রান্না বান্না হয়, সেই জন্য ডেচকি করে জল ভরে ফিল্টারে ঢেলে ফিল্টারটাকে ভরে দিচ্ছি। দেখো বন্ধুরা, আজকে পেঁপের ডাল, এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি বেশ সুন্দর কষা কষা করে, আর এটা হচ্ছে কুঁদরি আলু আর একটু থোড় ছিল ওই দিয়ে ভাজা করেছি। ভাজাটা রাতে রুটি দিয়ে খাবো, আর এই বাঁধাকপি দিয়ে আর কালকের একটা ছোট নিরামিষ তরকারি ছিল ওই দিয়ে আজকে দুপুরের খাওয়া খেয়ে নেব। ডাল আছে সাথে। বন্ধুরা, খেয়ে দিয়ে উঠলাম, লাঞ্চ সেরে উঠে সবার আগে একটা ইম্পর্টেন্ট কাজ করলাম আজকে। সেটা হচ্ছে যে আমাদের মোটামুটি পুজোর তো আর বেশি দিন বাকি নেই, এবার সবাই মোটামুটি বকশিস চাইতে চলে আসছে। মানে সবাই বলতে আমাদের মানে মিউনিসিপ্যালিটি থেকে রাস্তা ঝাড় দিতে আসে সেই ঝাড়ুদার, তারপর মিউনিসিপ্যালিটি থেকে যে ড্রেন পরিষ্কার করে সবার সেই জমাদার, তারপর আমাদের পার্সোনাল জমাদার যে আমাদের জায়গাটুকু, আমাদের ড্রেন জায়গা পরিষ্কার করে, ওটা আমাদের পার্সোনাল জমাদার। তারপরে তোমার রয়েছে কাজের মেয়ে যে আমাদের স্বপ্না কাজ করে, ওর বকশিস। তারপর ময়লার গাড়ি, যে ময়লা রোজ আমরা ফেলি সেই ময়লার গাড়ির বকশিস। তারপরে গ্যাসের বকশিস, গ্যাস বুক করবো এ মাসে, গ্যাস দিতে আসবে সেই গ্যাসওয়ালার বকশিস। মানে বকশিস দিতে দিতেই আমাদের মোটামুটি শেষ। মানে আমাদেরকে বকশিস দেয় তার নেই ঠিক। মানে আমরা দিয়ে দিয়ে আমাদের অবস্থা খারাপ। এই জন্য আমি কি করলাম, যাদের যা বকশিস দেব সব কাগজে করে, মানে টাকাটা ঢুকিয়ে সেখানে একটা কাগজ করে লিখে রাখলাম ময়লার গাড়ি, জমাদার, যাতে দেওয়ার সময় হিসাবে অসুবিধা না হয়। গ্যাসের বকশিস, কাজের মেয়ের টাকা, মানে সবারটা একদম আলাদা আলাদা করে গুছিয়ে গাটার মুড়িয়ে রেখে দিলাম, যাতে আর কোনো অসুবিধা না হয়। মানে এইগুলো আগে আমাদের দরকার, মানে নিজেরা খাই না খাই এইগুলো সবার আগে আমাদের রেডি রাখতে হয়। যাই হোক, তো এই কাজটা অনেকদিন ধরেই করবো ভাবছিলাম, কেননা মোটামুটি সবাই, আর আমাদের ঝাড়ুদারেরটা দেওয়া হয়ে গেছে, মানে যারা ওই মিউনিসিপ্যালিটি থেকে ঝাড় দিতে আসে তাদেরটা আমাদের দেওয়া হয়ে গেছে। ওই এসছিল কালকে ঝাড় দিতে, তো চাইলো দিয়ে দিয়েছিলাম। আর বাকি এদেরটা রয়েছে, তো এদেরগুলো সব রেডি করে নিলাম, তাহলে আমাদের একটা কাজ হয়ে গেল। দিয়ে দেখবে, এবার দেখবে তুই গান কর, আর না আমার আর ওর সাথে কথা বলছিস না।
এবার তুই গান শুরু করে দে। গানটা না প্লিজ ভিডিও করো না। না গান করছি না, ভিডিও। আজকে জয়জিৎ নতুন জামা পরে এসেছিস? হ্যাঁ পুজোর জামা। পুজোর জামা? জিন্স আছে, খালি জিন্স পরে আসি। কালকে পরে আসবি? হ্যাঁ মনে হয়। কালকে অরিও ইয়ে পরে আসবে নতুন। অরিও? রিও? রিওকে অরিও বানিয়ে দিচ্ছে। ও ওরিও যদি জামা পরে না তোর পকেটে ঢুকবে, পুরো শরীরে ফিট হবে। আর চার্লির জন্য জামা আছে? ইয়েস, ওর জন্য কাস্টমাইজ বেল্ট আসবে নতুন। নতুন আসবে তো একটা জামা কিনে নে। জামা তো পরতে চায় না, নাহলে কত সুন্দর সুন্দর জামা দেখছিলাম, হুডিস গুলো দেখছিলাম, কি সুন্দর সুন্দর না বলি একটা কম দামের জামা আছে, খুব সুন্দর সুন্দর দেখছিলাম। ছিঁড়ে ফেলে ওকে হ্যাঁ, বেশি দামের জামা আগে একটা পরিয়ে দেখতে হবে যে পরে কিনা। কমের মধ্যে পরিয়ে দেখতে হবে, সুশান্ত পরিয়ে পুজোতে হ্যাঁ হ্যাঁ। বলি সবথেকে বেস্ট আইডিয়া, ওর গায়ে রং করে দাও, তাহলে ওকে আর জামা পরতে হবে না। ওর এত সুন্দর লোমগুলো রং করে দেবো? না বলি ও সাদার উপর একটা রেড কালারের জামা পরালে কত ভালো লাগবে বলতো আমাদের চার্লিকে। হোয়াইটের সাথে রেড আর রেড এর সাথে গ্রিন, বাচ্চা বাচ্চা লাগবে। চার্লি যখন বয়স কত? 1.5 বছর। 1.5 বছর মানে 1.5। এখন 1 years old। 1 years হয়ে গেছে, 1 years হয়ে মানে 1+। মানে আমার যখন তুই যখন প্লাস হয়ে মানে 10 years old হয়ে যাবো তখনও 2 years old। তাড়াতাড়ি কেন, নভেম্বর তো আসছে, মানে ওর বার্থডে কবে? ফেব্রুয়ারি। অনেক কাছে তো। তোর নভেম্বরে, ওর তারপর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 5 দিন। 5 নভেম্বরের কত তারিখে? নভেম্বরের কত তারিখে? আমার নভেম্বর 27। বার কি করে জানবে ও? সোমবার না মঙ্গলবার? ও সব ও জানে না। পাগল, তুমিও আর এক কথা বলো বিজ্ঞদের মতো, বার কেউ জানে? সানডে তো মনে হয়, ঠিক না? জানি না আমি। ও শুনছে যে ও না এখানে চুল আছে। হ্যাঁ, কি এগুলো? ওগুলো ভুরু, আইব্রো। এত বড়? আইব্রো কালো কালো। ও তো সাদা লোম, তাই যারা কালো কুকুরদের কালো লোম, কালো বড় বড় হয়। একটু বড় বড় হলে তো আইল্যাশেস লাগে। তাহলে এবার লোকে কুকুরের থেকে এইগুলো ছিঁড়ে নিজের চোখে লাগিয়ে নেবে, সেটা ভালো। কই বল। আমি পুরো একা এঁকেছি, পুরো কেউ হেল্প করে দেয়নি, ম্যাম জাস্ট বর্ডারটা দিয়ে দিয়েছে, বাকি পুরো আমি একা করেছি, পুরো একা। খুব সুন্দর হয়েছে, একটু ফোটা হাতও লাগাইনি। খুব সুন্দর হয়েছে। জানি এই ড্রয়িং এ ভালো, তাই খালি রিও দুর্গা ঠাকুরটাকে দেখাবো। হ্যাঁ, এক ফার্স্টে একদম খারাপ হয়ে গেছিল, তারপরে ম্যাম হাত দিয়েছে বলে সুন্দর হয়েছে। না হলে রিও দুর্গা ঠাকুরটা পুরো টাট্টি লাগছে। সবারটাই ভালো, বাজে বলতে নেই। দুর্গা মাকে ভালো বানা না, কি রিও কি করেছে, সবসময় খালি কালার ঘাটা। যখন কালার জানে না তখন ইচ্ছা করে কালার নিয়ে ঘাটে, জানে খারাপ করবো, তারপরে ম্যাম হাত লাগাবে, সুন্দর হবে ড্রয়িংটা, আর কি কাজ। বার করছে মনে হয় দুর্গা মায়ের হাতটা ঢুকেছে। জয়জিৎ যেভাবে চার্লিকে চটকায়, রিও কিন্তু অত চটকায় না। জয়জিৎ বেশি চটকায় বলে ওকে বেশি পছন্দ ওর, দেখো। কি আছে শান্তি বলো, আদর পাচ্ছো না চার্লি? আগের সময় তো কিন্তু শয়তানের মতো রয়ে যাবো তুমি। এখন তো আদর দেখাচ্ছ না। এই শেয়ারটাকে কি শেয়ারটা
ঠিক আছে আমার শিখ শিখ 40 यार একটু শান্তি দে তো ও যেটা আছিস না ওটা এবারে কোন তো দেখা ও তুইবো আরে কি জিভ কো কলা মতো হয়ে গেছে বড় হচ্ছে তুই এদের দুষ্টুমির তো শেষ হবে না দুজন দুজনকে কত আদর করে যাচ্ছে আর এইভাবে বন্ধুরা আজকের ব্লগটাও আমি শেষ করছি কেননা আজকে এই ক্লাসের মাধ্যমে সন্ধেবেলায় ক্লাস হলো অনেকক্ষণ ধরে আর দেখো জয়জিৎ চলে যাবে বলছে আর চার্লি দাঁড়িয়ে রয়েছে মানে ওকে যেতে দেবে না আর জয়জিৎ ওদিকে গেটের হাত পাচ্ছে না যাই হোক এইভাবে আজকের দিনটা খুব ভালোভাবে কেটে গেল তো আশা রাখছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর চলো তাহলে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।